कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरेण स्थवेन श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम् कृष्णकरुणासिन्धुदीनबन्धुजगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुतेन देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तुलसीकरणं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশবিষ্ঠ পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধুভৈব চ पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे प्रतिमेन्धस्य स्खलदपादुगतिर्मुहुः स्वकृपायष्टिदानेन सन्तवलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत श्रीभक्तिरसामृत सिंधु अथ पूर्वभागे प्रथमलहरी श्रीसुदुर्लभा भक्ति निरूपणम्। साधनोघैरनाशक्तैर्लभ्या सुचिरादपि हरिणा चाश्वपदेयेति द्विधा सा सुदुर्लभा। ज्ञानत सुलभा मुक्ति भुक्तिर्यज्ञाधिपुन्नत शेयं साधन सहस्रैर्हरिभक्ति सुदुर्लभा। कलिजुग पावन अवतार नदिया बिहाई लाल श्रीकृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ीय आचार्य वर्ज श्रीरूपचरण तदीय भक्तिरसामृत सिंधु ग्रंथे সেই সুদুর্লভা ভক্তি নিরূপণ প্রসঙ্গে বর্ণনা করছেন। জ্ঞানত সুলভা ভক্তি ভুক্তি মুক্তির যজ্ঞাদি পুণ্যত।
আমাদের আচার্যগণের টিকাতে বর্ণনা করছেন এই যে ভক্তি, সুদুর্লভা ভক্তি, এই কিন্তু অনায়াসে পাওয়া যায় না। এর একটি বিশেষ পদ্ধতি আছে, আর সেই পদ্ধতিটি তেন তস্যাং সুলভত্বম। শ্রীজীবচরণ তার টিকাতে বলছেন তেন ভক্তি সুদুর্লভত্বম। কেমন ভাবে হবে? সঙ্গে সঙ্গে তিনি বর্ণনা করছেন, শৃণ্বত শ্রদ্ধয়া নিত্যম গৃণতশ্চ সচেষ্টিতম নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতে হৃদি। ভগবান যে হৃদয়ের মধ্যে প্রবেশ করবে, এই সুদুর্লভা ভক্তি মানেই তো ভগবানকে হৃদয়ের মধ্যে ধারণ করা। আমরা যদি বলি মহারাজ ভগবান তো সকলের হৃদয়ের মধ্যেই আছে, আবার ধারণ করার বিশেষতা কি আছে? ভগবান তো প্রত্যেক অণু পরমাণু থেকে আরম্ভ করে একবারে বৃহত্তম মহৎ পর্যন্ত প্রত্যেক বস্তুতেই তিনি বিদ্যমান আছেন। বলছে থাকলে হবে কি? যেই ভগবান সাক্ষাৎ ভক্তি মহারানীর সঙ্গে বিদ্যমান থাকেন এবং যার বিশেষ রূপে অনুভূতি হয় যে আমার হৃদয়ের মধ্যে ভগবানের দিব্য স্থান, সেই জানাটা এবং সেই ভগবানকে হৃদয়ে আস্বাদন করাটাই হচ্ছেন সুদুর্লভ। কেননা ভগবান তো প্রত্যেকের হৃদয়ের মধ্যেই আছেন। আমার হৃদয়ে আছে, আপনার হৃদয়ে আছে, একটা পিপিলিকা থেকে আরম্ভ করে প্রত্যেক ভগবান সর্বব্যাপকতয়া বিরাজতে। সর্বত্র এমন কোনো বস্তু নেই যে সেখানে নেই, কিন্তু থাকা এবং অনুভূতি করা দুইটার মধ্যে পার্থক্য অনেকটাই বেশি। এই যে অনুভব করা আর অনুভব করে আস্বাদন করা, এটি হচ্ছে সুদুর্লভা ভক্তির কাজ। ওই জন্য নারদ মুনির দিব্য চরিত্রে, আর সেই শ্লোকটাই আমাদের টিকাকার চয়ন করেছেন যে শৃণ্বত শ্রদ্ধয়া নিত্যম গৃণর্তশ্চ সচেষ্টিতম নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতে হরি হৃদি। ভগবান তো দাসীপুত্র, কিন্তু যখন তিনি শ্রদ্ধাপূর্বক সেই সাধু মহাত্মাগণের দিব্য মুখামৃত, এই দিব্য কথা যখন শ্রবণ করলেন, তো শ্রবণ করার কারণে ধীরে 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 সচেষ্টিতম, তার চেষ্টা বাড়ল। তখনই ধীরে ধীরে ভগবান তার হৃদয়ের মধ্যে দিব্যরূপে প্রকাশিত হতে আরম্ভ হলেন। কেবল কি তাই? এই যে ভক্তিতে প্রবৃত্তি বা ভক্তি যে হবে, সকলের কি ভক্তি হয়ে যাবে? এই যে ক্রম আমাদের আচার্যগণ বলেছেন, ভক্তি রতি পর্যন্ত যে প্রাপ্ত হওয়া, এই ক্রমটা কি করে হবে বা কাদের হয়? সম্পূর্ণ নারদ মুনির চরিত্রেই দিব্য রূপে পাওয়া যায়। ते मय्यपेताखिलचापलर्भके दान्ते क्रीडनक दान्ते धृत क्रीडनकेनुवर्तिनी। নারদমুনি বলছেন, ওই যে সাধু মহাত্মার কৃপা হয়েছে, কেননা এই সমস্ত ভক্তি তো সাধু কৃপা বিনা হয় না। সাধু কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নাই। সাধু কৃপা ছাড়া কোনো কর্মেতেই ভক্তি আসবে না। আর যে কর্মের কথা বলছেন, এটা তো সেবারূপী দিব্য কর্ম।
কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার না যায় ক্ষয়। আরে কৃষ্ণ ভক্তি তো দূরে থাক, সংসার বন্ধনটাই যাবে না যদি সাধু কৃপা না হয়। ওই জন্য বলছেন যে শৃণ্বত শ্রদ্ধয়া নিত্যম। কার কথা? সাক্ষাৎ ভগবানের দিব্য লীলা কথা। সাধু মহাত্মারা কাকে কৃপা করবেন? এমনি তো কৃপা তাদের দৃষ্টিতেই আছে, দর্শন মাত্রতেই কৃপা হয়ে যায়। যদি একবার দৃষ্টিপাতও করে দেয়, তখন সেই জীবের যদিও অধোগতি হতেছিল, সে অধোগতি না হয়ে তার সেই ভক্তি পথের দিকে তার গতি এগোতে থাকে। ওই জন্য নারদ মুনি বলছেন, আমি তো বালক ছিলাম, কিন্তু তে ময়্য পেতা খিলচা পলর্ভকে দান্তে ক্রীড়নকেনু দান্তে ধৃত ক্রীড়নকেনু বর্তিনি। বালক ছিলাম, কিন্তু খেলাধুলো করতে আমার কোনো ইচ্ছা নাই, আমার স্পৃহা নাই। বাল্য অবস্থা থেকেই আমার মনের মধ্যে যেন কেমন একটা বিশেষ ভাব জেগেছে, এই সমস্ত বিষয়ে আমার আসক্তি নাই। তখনই যখন দেখলেন সাধুরা চাতুর্মাস্য ব্রত করতে এসে সেই মহাজন মহাপুরুষগণ বৈষ্ণবগণ, তখনই তারা সেই বালকের প্রতি কৃপা করলেন। চক্রু কৃপাম যদ্যপি তুল্য দর্শনা, তুল্য সমান দর্শনা সাধব সাধুগণ কৃপাম চক্রু, তখন কৃপা করলেন। শুশ্রূষমানে মুনয়ল্প ভাষী। আর এই সাধু মহাত্মাগণ অল্পভাষী, বেশি কথা বলে না। যেহেতু সাধু মহাত্মাগণ তারা এই ছদ্মবেশে ভ্রমণ করেন, উন্মাদবৎ মূকবৎ লোকস্য দর্শয়ামাস। বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন যে সাধুরা ভ্রমণ করেন, এই তুল্য দর্শনা মুনয় অল্পভাষিনী, তার বিশেষণ দিচ্ছেন তিনি টিকাতে কি মূকবৎ উন্মাদবৎ লোক বাহ্যে দর্শয়ামাস। এই বাহ্যিক লোকেতে তারা এইরকম ভাবে নিজের স্বরূপটাকে প্রকাশ করে। দেখতে মনে হয় উন্মাদ, পাগলের মতন, দেখতে মনে হয় মুখ, মুখ মানে বোবা, কিছুই বলেন। লোক বাহ্য দর্শয়ামাস, এইরকম তিনি দেখান যে আমি এইরকম, প্রকাশ করে না। কিন্তু এমন সাধকের কৃপা হলেই তবেই তার এই ভক্তি শ্রদ্ধা রুচি শ্রদ্ধা ভক্তি এই দিকে অগ্রসর হতে থাকবে, রতিস্থানে পৌঁছে যাবে। ওই জন্য নারদ মুনি বলছেন, তারা আমাকে কৃপা করলেন, চঞ্চলতা নাই বলে তারা কৃপা করলেন না। এই বালকের চাঞ্চল্য নেই, এর প্রতি কৃপা করা যাক। কেন? এই কৃপা করলে ধারণ করতে পারবে। কৃপাটা একটা বস্তু, এই কৃপা কিন্তু সকলেও আবার নিতে পারে না। দেবার লোক আছে, কিন্তু নেবারও তো ক্ষমতা থাকে চাই। খালি মাগলে তো হবে না, সেটাকে ধারণ করার ক্ষমতা চাই। যেরকম বৈভব, বৈভব দেবার জন্য তো ভগবান প্রস্তুত, কিন্তু এই বৈভবটাকে নিয়ে সহ্য করতে পারবে কে? কেউ ঐশ্বরিক শক্তি চায়, ভগবান তো দিতে প্রস্তুত, কিন্তু এই ঐশ্বরিক শক্তিকে ধারণ করতে পারবে কে? ওই জন্য আমাদের মনের মধ্যে বারবার আমরা কৃপার আকাঙ্ক্ষা করি যে আমাকে কৃপা করুন। কৃপা তো করার জন্য দিব্য দিব্য সাধকরা আসেন, বা যদিও আমাদের দৃষ্টিগোচর না হচ্ছে, এই আবহাওয়াতে ওনারা ঘুরে বেড়াচ্ছেন। যেহেতু সাধু মহাত্মারা যখনও এই দেহটাকে ত্যাগ করে চলে যান, এখন এমনও তো নয় যে তারা তাদের দেহ ত্যাগ হলেই যে তারা নিত্যলোকে সেই রাধা গোবিন্দের নিকুঞ্জের দ্বারেই যে পৌঁছাবেন, তাও তো না।
এমনও হতে পারে যে তাদের সাধনটা পূর্ণ হয় নাই, তারা আবার এই বৃন্দাবনে লতা পাতা এই বালুকার মধ্যে মিশে গিয়ে তারা দিব্য রূপে এখানে ঘুরে বেড়াচ্ছেন। আগে ছিল স্থূল দেহে ভজন করছিলেন, এখন দেখা গেল তিনি একবারে অণু পরমাণু রূপ ধারণ করে তিনি ভজনে প্রবৃত্ত আছেন। সাধকের স্বরূপ তো দুই প্রকার হতেই পারে, যেরকম আমার স্বরূপটা স্থূল, হাত পা চোখ কান নাক সব দেখা যাচ্ছে, কিন্তু দেখা গেল কোনো কারণে আমার মৃত্যু হয়ে গেল। আমার মৃত্যু হয়ে যাবে মানেই যে আমি সেই সাক্ষাৎ রাধা গোবিন্দের নিকুঞ্জের দ্বারেতে আমি কিঙ্করী হয়ে যাব তা তো না। এটা তো সবসময়, এটা তো অত সহজে সম্ভব নয়। যদি তাই হতেন তাহলে মহাপ্রভু বলতেন না, বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তবু নাহি হয় কৃষ্ণ পদে প্রেমধ। এই কথা তাহলে মহাপ্রভু দিব্য মুখামৃত বর্ণিত হতো না। তাহলে এর দ্বারাই প্রমাণিত হয় যে সাধন ভোজন করতে করতে দেহপাত হলেই যে নিত্য কিঙ্করী স্বরূপ পেয়ে যাবে, গুরুদেব যেটা প্রদান করেছেন অত সহজ না। এইগুলো অতিক্রম করে আগে সাধু মহাত্মার কৃপা শিরোধার্য করে এই দেহেতেই কোন গতিতে তার স্বরূপ যাবে বোঝা যায়। তার ভাব, তার ভঙ্গি, তার আচরণ, তার ব্যবহার এই সাধকের দেখেই বোঝা যায়। তাহলে কি তার অধঃপতন হবে ভজন করতে? না না, অধঃপতনের তো কোনো কথাই নেই, কিন্তু তাকে আরো সাধন করতে হবে। একবারের সাধনে হবে না, সাধন করতেই থাকতে হবে। করতে 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 আগে স্থূল দেহেতে সাধন করছিলাম, মানব দেহেতে দেহপাত হয়ে গেল, এই পাঞ্চভৌতিক দেহ পঞ্চভূতে লীন হয়ে গেল, কিন্তু লীন হয়ে সেটা তো বৃন্দাবনই আছে, অন্যত্র তো কোথাও যায় নাই। বৃন্দাবনে কেউ প্রাপ্তি হয়েছে মনে করুন, তার এই পাঞ্চভৌতিক দেহটা পতন হয়ে গেল, দাহ সংস্কার হওয়ার পর সেটা যখন পঞ্চভূতে লীন হলো, আমাদের বৃন্দাবনেও তো পঞ্চভৌতিক, কিন্তু পাঞ্চভৌতিক হওয়া সত্ত্বেও এটা হচ্ছে প্রপঞ্চাতীত। কিন্তু আমাদের দৃষ্টিতে এটা পাঞ্চভৌতিক রূপে দৃশ্য হয়, যেহেতু আমাদের চোখটা হচ্ছে চর্মনেত্র, দিব্য নেত্র না। অপ্রাকৃত বস্তুকে আমরা প্রাকৃত মনে জ্ঞান করি। আমাদের কোন সিদ্ধ পুরুষগণ বলছেন তাই হোক না, অপ্রাকৃত বস্তুকে প্রাকৃত জ্ঞানে করেও যদি কেউ ভজনে প্রবৃত্ত হয়, বলছে আগে এগাক, আগে ভজন আরম্ভ করুক। ওই করতে 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 এক না একদিন কোন এমন সাধু গুরু বৈষ্ণবের কৃপা হবে, তখনই তার এই যে অপ্রাকৃত স্বরূপকে প্রাকৃত ভাবে জ্ঞানেতে ভজন করছিল সে আবরণটা খুলে যাবে। কিন্তু হবে, অবশ্যই হবে। যেরকম ভগবানকে কেউ নিষ্কাম ভাবে নৈষ্ঠিকী ভাবে ভজন করতে পারছে না, অতই তো সোজা নয় যে ভগবানকে নিষ্কাম ভাবে ভজন করা, অনন্য ভাব নিয়ে ভজন করা এ কিন্তু খুব কঠিন, বলা খুব সহজ। কেননা আমাদের মন জন্ম জন্মান্তর কল্পকল্পান্তরের বিষয় ভোগের সাগরে ডুবা একটা কাঠের মতন। অত সহজে প্রেম ভক্তির আগুন ধরে যাবে কাঠে? না মহারাজ। তাহলে আমাদের মন ভগবানের চিন্তন মাত্রেই একবারে নিষ্কাম ভাব এসে যাবে, এও তো না। বলছে সকাম ভাবেও যদি ভগবানের ভজন করে না, তো ভগবানের একটা ক্ষমতা আছে, ভগবানের ভজনের একটা ক্ষমতা আছে। ওই এক না একদিন সেই সকামী ভক্তকে নিষ্কামী বানাতে সমর্থ। যদি ভগবানের ভজন
সকামীকে নিষ্কাম বানাতে সমর্থ নয়, তাহলে ভক্তি শ্রেষ্ঠ হবে কি করে? এটা ভক্তির মধ্যে গুণ আছে তো। তাহলে বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু নাহি হয় কৃষ্ণ পদে প্রেমধন। তাহলে এর দ্বারাই প্রামাণ্য হচ্ছে যে ভক্তিটা কতটাই সুদুর্লভা, এক জন্মে হবে না। জন্ম জন্মান্তরের প্রয়োজন, শ্রবণ কীর্তন সাধনের প্রয়োজন। আর এই সাধুর কৃপা, এটা তো অবশ্যই প্রয়োজন। আর বাস্তবিক এই যে মানব দেহটাও পেয়েছি না, এটা ভগবত কৃপা নয়, এটা হচ্ছেন ভগবানের ভক্তের সাধু মহাত্মার দৃষ্টি পড়েছে এই জীবাত্মার প্রতি, তবে আমরা এই মানব দেহ ধারণ করে বসে আছি। পড়ে না, কোন দিব্য সাধকের দৃষ্টি পড়ে গেছে সেই জীবাত্মার প্রতি, তবেই আমরা যতটুক এই ভজনে অগ্রসর হচ্ছি বা প্রবেশ করেছি, এটাও সেই মহৎ কৃপার, আর কারো না। কেন সবকিছু দায়িত্ব সাক্ষাৎ ভগবান তার পরম প্রিয় ভক্তের হাতে দিয়ে দিয়েছেন। ওই জন্য বলছেন নারদ মুনি, তারা হচ্ছেন তুল্য দর্শনা চক্রু কৃপাম মাম, আমাকে তারা কৃপা করল। কৃপা করি তাদের যখন উচ্ছিষ্ট আমি নিলাম, উচ্ছিষ্ট লেপার অনুমোদিত বিজয়ী সকিস্ম ভুঞ্জি তদবাস্ত কিলবশ। যখনই আমি তাদের প্রসাদটা নিলাম, অদরামৃত নিলাম, আমার যেন মনটা কেমন করলো। এবং প্রবৃত্তস্য বিশুদ্ধ চেতস, আমার চিত্তটা বিশুদ্ধ হয়ে গেল, কেবল শুদ্ধ নয়, বিশেষ শুদ্ধ হয়ে গেল। তদ্ধর্ম এবাত্ম রুচি প্রজায়তে, সঙ্গে সঙ্গে ওই যে সুদুর্লভা ভক্তি জানার আমার রুচি জেগে গেছে। রুচি, তখনই তারা আমাকে দিব্য আত্মজ্ঞান দিলেন। তত্রান্বহম কৃষ্ণ কথা প্রগায়তাম অনুগৃণতে অনুশ্রবং মনোহরা তা শ্রদ্ধয়া মেনু পদং বিসন্মত প্রিয় শ্রবসঙ্গ মমা ভবদরতি। যখন অনুঅহম কৃষ্ণ কথা প্রগায়তাম অনুগ্রহেণ অনুশ্রবং মনোহরা, সেই যে মনোহর কৃষ্ণ কথা তাদের আনুগত্য স্বীকার করে, ওই জন্য দেখুন অনু লাগানো আছে, অনু উপসর্গ, অনুগত হয়ে। একটা কৃষ্ণ কথা শ্রবণ করা হচ্ছে দাম্ভিক ভাব নিয়ে, মহারাজ হাম কোই কম জানতে গা, এই ভাব নিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করা। আর একজন হচ্ছে গৌলগ্নি কৃতবাস বৈষ্ণব নিকটে দাঁড়াইব নিষ্কপটে, গালায় গামছা দিয়ে দন্তে তৃণ ধরে, একে বলে জিজ্ঞাসু। জিজ্ঞাসু যখন শৌনকাদ ঋষিবৃন্দ, শৌনক ঋষি ভৃগুপুত্র শৌনক ঋষি যখন সুত মুনিকে জিজ্ঞাসা করছেন তত্ত্ব কথা, ওইখানে বিশেষণ দেওয়া আছে যে উনি হচ্ছেন কেমন, জিজ্ঞাসু। কেবল জিজ্ঞাসু না, বলছে অনুজিজ্ঞাসু। তিনি সুত মুনির আনুগত্য নিয়ে তিনি জিজ্ঞাসা করছেন, যেহেতু সুত মুনির থেকে অনেক বড়, শৌনক ঋষি ভৃগুপুত্র অনেক বড়, কিন্তু তত্ত্ব কথা জানার জন্য তিনি তার থেকে বহু কনিষ্ঠ। উনি কনিষ্ঠ কি, উনার যে পিতা তিনিও তার থেকে অনেক কনিষ্ঠ ছিলেন, কিন্তু তাকে তিনি জিজ্ঞাসু হলেন। জ্ঞাতুম ইচ্ছতি জিজ্ঞাসু,
জানার ইচ্ছাকে বলে জিজ্ঞাসা। আশংসা বিক্ষিপ্য ইউ ইতি জিজ্ঞাসু, জানতে ইচ্ছা করছি। তাহলে মানে আগে তিনি জানেন না, ওই জন্য জানতে ইচ্ছা। আরেকজন কেমন বলছে সব যা কিছু জানে অল্প বুদ্ধি ভয়ঙ্করী। কিন্তু যদি এই নৈষ্ঠিকী এবং এই সুদুর্লভা বা কৃপা লাভ করতে হয়, তাহলে কেমন ভাবে শ্রবণ করতে হবে? তত্র অনু অহম কৃষ্ণ কথা প্রগায়তাম অনুগ্রহেণ অনুশ্রবম মনোহরা। তাদের আনুগত্য স্বীকার করে ওই কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। আর তবেই কি হবে? মে অনুপদং শৃণ্বত প্রিয়শ্রবসঙ্গ মমা ভবদরতি, তখনই আমার রতি জন্মাবে। তাহলে এর দ্বারাই প্রমাণিত হলো এই সুদুর্লভা ভক্তি ভগবানের ভক্তের মুখনিসৃত এবং তার কৃপা বিনা সম্ভব না। বোঝে না, কদাপি সম্ভব না, হতেই পারে না। যেরকম ভগবত সাক্ষাৎকার করলেও যে তার রতি হবে, প্রেম ভক্তি জাগবে, ভগবত দর্শনে প্রেম ভক্তি জাগে না, জাগে না। আমাদের বা সংসার বন্ধনও মুক্ত হয় না। তার প্রমাণ আমাদের আচার্য বর্য ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদ মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকার করলেন শান্তিপুরে এসে। মহাপ্রভু জেনেছেন যে রঘুনাথ এসেছে। প্রভু, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। মহাপ্রভু বললেন কি, রঘুনাথ তুমি কিন্তু এই ধরনের মর্কট বৈরাগ্য দেখিও না। পরিষ্কার বলে দিলেন। কি করলেন যে মর্কট বৈরাগ্য দেখাচ্ছেন না? এটা তো মহাপ্রভুই জানেন, আমাদের তো বলার যোগ্যতা নাই। না দেখাইও মর্কট বৈরাগ্য, বৈরাগ্য দেখাও না, এটা মর্কট বৈরাগ্য। দেখুন, সাক্ষাৎ গৌরাঙ্গ সুন্দর যিনি রাধা ভাব অঙ্গীকার করে অবতীর্ণ হয়েছেন, তার সঙ্গে সাক্ষাৎকার করলেন। কেবল কি তাই, বলে তার শ্রীচরণ বন্দন করলেন, স্পর্শও করলেন, কিন্তু সংসার বন্ধন মুক্ত হলো না। তো যার সংসার বন্ধন মুক্ত হয় নাই, তার প্রেম ভক্তি হবে কি করে? ওইখানেও উনি কিন্তু দেখুন মর্যাদাকে কোনোদিন উল্লঙ্ঘন করেন নাই। কেননা এই প্রেম ভক্তি দিতে সক্ষম কেবলমাত্র ভগবানের প্রিয়জন। ভগবান দিতে সক্ষম, তিনি সবকিছু করতে সক্ষম, কিন্তু এই দায়িত্ব এবং পূর্ণ অধিকার তার নিজজন এবং প্রিয়জনের উপরে দিয়ে রেখেছেন ভারটা। মহাপ্রভুর প্রিয়জন নিজজন নিজের থেকে ছোট নয়, সমান মনে করেন, বরঞ্চ নিজের থেকে অধিক গুণবান মনে করেন। সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুর যতক্ষণ কৃপা না হলো, ততক্ষণ কিন্তু রঘুনাথ দাস গোস্বামী পাদের সংসার বন্ধন মুক্ত হলো না, এবং তার সেই সাকার সেই প্রেম ভক্তির হৃদয়ে উদয়ও হলো না। ইনার কৃপা হলো করুণাঘন বিগ্রহ কোটিন্দু সদৃশ নিত্যানন্দ প্রভুর, তবে যে তার সংসার বন্ধন মুক্ত হয়ে আর তিনি নির্বিকারে অকষ্টে তিনি সেই দিব্য সেই মাধুর্য রসের আস্বাদন করলেন। এটা মহাপ্রভুর কৃপা না, নিত্যানন্দ প্রভুর কৃপাতে তিনি মহাপ্রভুর অন্তরঙ্গ সেবার অধিকারী হলেন
এবং দিব্য সেই মাধুর্য রসের দিব্য আস্বাদনকারী হলেন এবং দিব্য প্রেমী হলেন, আর তৃতীয়ত তার সংসার বন্ধন মুটে গেল। তাহলে এই দ্বারাই প্রমাণিত হয় যে ভগবত দর্শন করলে সংসার বন্ধন মুক্ত হবে না, বৈষ্ণব কৃপা চাই। আর ভগবত দর্শনও যদি হয় তাও বৈষ্ণব কৃপা ছাড়া, সাধু কৃপা ছাড়া, তার প্রিয়জনের কৃপা ছাড়া বৈষ্ণব ভগবত দর্শন হয় না, আত্মজ্ঞান হয় না, সুদুর্লভা ভক্তি। ওই জন্য আমাদের আচার্যগণ বলছেন যে জ্ঞানত সুলভা মুক্তি ভুক্তির যজ্ঞাধি পুণ্যত শ্রেয়ম সাধন সহস্রই হরির ভক্তি সুদুর্লভা। ভগবানের কৃপা পাওয়া এবং সাধকের কৃপা পাওয়া একটু কঠিন। যতক্ষণ চিত্ত শুদ্ধ না হয় ততক্ষণ কি এই হৃদয়ের মধ্যে প্রেম ভক্তির উদয় হবে? হবে না। সাধুশাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য সতত ভাসিব প্রেম মাঝে, কর্মী জ্ঞানী ভক্তিহীন ইহাকে করিয়া ভিন, এই তত্ত্ব নরোত্তম গাজে। সাধুশাস্ত্র গুরু বাক্য হৃদয়ে চিত্তেতে করিয়া ঐক্য, এই ভাবটাকে হৃদয়ে ধারণ করে যদি কেউ ভগবানের ভজনা করে তবেই তো সে পাবে। গোস্বামীচরণ ভাগবত থেকে শ্লোক চয়ন করে বলছে, রাজন পতির গুরুবলম ভবতাং যদূনাম দৈবং প্রিয় কুলপতি ক্বচ কিঙ্করোব, अस्त्वेव रंग भजताम भगवान मुकुंदो मुक्तिम ददाति करहिचित स्म न भक्ति योगम। वाह भाई वाह महाराज। हे राजन, साक्षात भगवान मुकुंद তিনি হচ্ছেন পতি, যদুগণের পতি। তিনি পতি মানে পালক বা গুরুজন, এবং তিনি হচ্ছেন উপদেষ্টা। গুরুজন মানে উপদেশকারী, যিনি উপদেশ করেন। বা তিনি হচ্ছেন দেবৈ প্রিয় কুলপতি কচকিঙ্করো বা, এবং হে রাজন তিনি তোমাদের প্রেমের কারণে কিঙ্কর হলেন, কিঙ্কর দৈত্য কার্য করলেন, দূত হয়ে আসলেন। এই দূতের কাজটা তো কিঙ্করে, কিম কিম করোমিতি কিঙ্কর, যে সবসময় বলতে থাকে কি করব কি করব কি করব, তাকে বলে কিঙ্কর, মানে সেবক। সেবক প্রভুকে জিজ্ঞাসা করে, হে প্রভু বলুন আমি কি করতে পারি। আর ওই জন্য বলছেন কচকিঙ্করো বাহ যুষ্মাকম, আপনাদের যিনি কিঙ্কর হয়েছেন আর তিনি আপনাদের উপদেষ্টা গুরু হয়েছেন, যিনি যদুগণের পরিপালক হয়েছেন। আস্তেব মঙ্গ ভজতাং ভগবান মুকুন্দ, বলছে সেই ভগবানকে তোমরা কিন্তু ভজনা করো নাই, কিন্তু তবু তোমাদের প্রতি তিনি কৃপা করেছেন। সেই যে ভগবান তিনি হচ্ছেন মুক্তিটা অনায়াসে দিয়ে দেন। মুক্তিম দদাতি করহিচিত, কিন্তু কখনো করহিচিত মানে কখনো তিনি তার এই ভক্তি যোগকে দেন না। মুক্তি দিয়ে দিবেন কিন্তু এই ভক্তি যোগকে দেন না। তাহলে ভগবান তার এই ভক্তিটাকে কতটা গোপন করে রাখে। আবার কিন্তু এই ভক্তির চাবি কিন্তু সাধুগণের কাছে আছে, ভগবানের কাছে নাই। ভগবান লুকিয়ে রাখেন ঠিক,
কিন্তু তার প্রিয় সাধকের কাছে এই দ্বারের চাবি আছে। ওই জন্য বলছেন শতাং কৃপা। যখন অহংকারী রাজা, সৎসঙ্গের অহংকার আছে, অহংকার কিন্তু কোনো অংশে কাউকে ছাড়ে না। সৎসঙ্গের অহংকার আছে, জ্ঞানের অহংকার আছে, রূপের অহংকার আছে, ধনের অহংকার আছে, বলের অহংকার আছে। এই জীবের যত বৃত্তি আছে সব বৃত্তির মধ্যে অহংকার আছে। বৃত্তি মানে চেষ্টা। তাহলে রাজা রঘুগণ সৎসঙ্গের অহংকার, ও বাবা ঠাট বাঠে চলে। পালকি বাহক কাঁধের মধ্যে কাহারগণ পালকি বয়ে নিয়ে চলছে, সৎসঙ্গ করতে যাচ্ছে। ঠাটবাট তো দেখুন, ঠাটবাটের তো কোনো কমি হলো না, তো সৎসঙ্গের মাহাত্ম্য কি হয়েছে? ভগবানের কাছে কপিল মুনির আশ্রম, ভগবান কপিল দেবের দ্বারে গিয়ে তিনি সৎসঙ্গ করতে যান, ভগবানের সঙ্গে সৎসঙ্গ করছেন, কিন্তু এখনো ভোগ বিলাসের আকাঙ্ক্ষা যায় নাই। পালকির মধ্যে করে যাচ্ছে, 4 জন বাতাস করে করে যাচ্ছে গরম লাগবে বলে, 2 জন পিকদানি ধরেছেন, আবার মধ্যে মধ্যে বিশ্রাম করে বলেন, তার জন্য আবার পালকির মধ্যে আরেকটা পালকি চলছে পিছনে পিছনে, তার মধ্যে কত গাদ্দা, হ্যাঁ, যাতে বসার জন্যে সুন্দর আসন, ভোজনের ব্যবস্থা। কোথায় মহারাজ রাজামশাই ক্ষুধে পেয়ে যায়, খাবার ব্যবস্থা করতে হবে, রাজা বলে কথা। এক মুহূর্তে বললো মহারাজ, না না, আমি এখনই চব্যচেষ্ট লজ্জে পেয়েও খাবো। সেবকগণকে তাই তৈরি করে দিতে হবে, রাজা বলে কথা। হ্যাঁ, ওই জন্য সব ব্যবস্থা নিয়ে চলছেন। আচ্ছা, যে সৎসঙ্গ করছে তার এইরকম বৃত্তি থাকবে, এ কি হতে পারে? তার মানে সৎসঙ্গটা ঠিক হয় নাই, সৎসঙ্গ ঠিক হয় নাই। আরে মহারাজ, ভগবানের কাছে সৎসঙ্গ করতে যাচ্ছে, তো গেলে হবে কি? তিনি তাকে ভুক্তি মুক্তি এবং সালোক্য শাস্তি ইত্যাদির জ্ঞান দিয়ে ফেলছেন, সাংখ্যের জ্ঞান দিচ্ছেন, কিন্তু ভক্তি যোগ শিখাচ্ছেন না। অপেক্ষাটা কোথায়? বলছেন ওই যে মহৎ কৃপার প্রয়োজন। যতক্ষণ মহৎ কৃপা না হচ্ছে ততক্ষণ তুমি এই ভোগ বিলাস এবং সালোক্য শাস্তি এর মধ্যে থাকো। ওই যে পালকির মধ্যে বসে যাচ্ছে মহারাজ, ভোগ তো, কিন্তু এই যে মুকবৎ উন্মত্তবৎ লোকবাহ্য দর্শয়ামাস, যিনি মুকের মতন, বধিরের মতন, পাগলের মতন, উন্মাদের মতন ব্যক্ত করে ঘুরে বেড়ান সাক্ষাৎ পরমহংসগণ, তাদের কৃপা তো দরকার মহারাজ। ওনাদের কৃপা না হলে কি করে হবে? এই দেখুন, কোনো কারণে ঘুরতে 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 এমন সাধকের সঙ্গে সাক্ষাৎকার হয়ে গেল। আজ যখন সেই জড়ভরত মহারাজ, যিনি হচ্ছেন ঋষভদেব ভগবানের পুত্র, 3টি জন্ম প্রতীক্ষা করে সাধনা করে দিব্য পরমহংসত্বকে লাভ করেছেন, যার দেহাস্মৃতি নেই। পালকির বাহকের মধ্যে শরীর খারাপ হয়ে গেল, দেখতে তো মোটা সোটা, লাগাও একে পালকিতে, সারা জীবনটা খেয়ে খেয়ে ষাঁড়ের মতন ফুলেছে, এখন একটু কাজ করাও। কিন্তু ইনি যে সাধক পরমহংস মহারাজ, জীবনে কারো পালকি বহেন নাই। কে বলছে পালকি বহে নাই? আরে সাধু মহাত্মারা পালকিকে বইবে, এই ব্রহ্মাণ্ডকে নিজের কাঁধের মধ্যে নিয়ে চলছেন। যত পামর পতিত অধম নগণ্য আছে, সকলের বোঝা সাধু মহাত্মার মাথায়। কেন? বলছে উনাদের দায়িত্ব যে সকলকে উদ্ধার করতে হবে। আছেন না, মহান্ত স্বভাব তারিতে পামর, নিজ কার্য নাহি তবু যান পরঘর। এই যে যাচ্ছেন, ওই যে ঘুরছেন,
তাহলে কত বড় দায়িত্ব, কত বড় ভার কাঁধের মধ্যে আছে। পালকিটা কাঁধের মধ্যে নিয়ে চলছেন, বিষম গতি। যে ভগবানের কাছে সাক্ষাৎকার করে সৎসঙ্গ করছে তার এখনো ক্রোধই নিবৃত্ত হয় নাই, মাথা গরম হয়ে গেল। শুনালেন, আমি তোমাকে দণ্ড দেব, দণ্ড দেবার জন্য আমি সাক্ষাৎ যমরাজ, তোমাকে চিকিৎসা করব। ভরত মহারাজ নির্বিকারে চলছেন, মনে মনে ভাবছেন এ তো উন্মাদ, এ তো অজ্ঞানী। ওই জন্য বলছে অকোবিদ কোবিদ বাদ বাদান বদশতো বাদ বিদাম বরিষ্ঠ। তুমি যা সমস্ত কথাগুলো বললে তুমি অজ্ঞান বশত বললে। এমন কৃপা করলেন তাকে, এমন কৃপা করলেন যে ভগবত সাক্ষাৎকার করেছে এতদিন ধরে, তার কাছে গিয়ে সৎসঙ্গ করলো, কিন্তু এখনো পর্যন্ত ভক্তিযোগ শিখতে পারলেন না। তিনি ভক্তি মুক্তির মধ্যেই পড়ে আছে। কিন্তু যখন জড়ভরত মহারাজের কৃপা হলো, তখনই তার এই হৃদয়ের যে নেত্র, এই অজ্ঞান অন্ধকার দূর হয়ে গেল। তখনই তো জিজ্ঞাসা করলেন, মহারাজ আমার জ্ঞান কি করে হবে? মহৎ সেবাম দ্বার মাহুর বিমুক্তি। যদি এই ভুক্তি মুক্তি এবং চতুর্বর্গের আকাঙ্ক্ষাকে ত্যাগ করতে চাও, এর থেকে মুক্তি পেতে চাও, তাহলে মহৎ সেবাম দ্বার মাহু, সাধুগণের সেবাটাই হচ্ছেন দ্বার, পথ বেরোনোর। তপস্যা, দান, ধ্যান, যজ্ঞ, ব্রত, মহারাজ এতে কোনো লাভ নেই, পাওয়া যাবে না। এতে ভোগ বিলাস আসে, এতে নিষ্কাম আসে না, সকাম জাগে। তাহলে কি হবে? বিনা মহৎ পাদ রজোভিষেকম। যতক্ষণ সাধু মহাত্মার শ্রীচরণ রেণু মস্তকে সিঞ্চন না করবেন, ততক্ষণ তোমার এই তার প্রতি এই সুদুর্লভা ভক্তি জাগবে না। দেখুন জড়ভরত মহারাজ সেই রঘুগণকে, যে দাম্ভিক, যে অহংকারী, যার এই এক মুহূর্ত কাল পূর্বে তার এই ভোগ বিলাসের আকাঙ্ক্ষাটা কত বেশি, দৈহিক সুখের আকাঙ্ক্ষাটা কত বেশি, কিন্তু এক মুহূর্তে সাধুসঙ্গ হয়ে গেল। আর তার কৃপা যখনই হয়ে গেল, সঙ্গে সঙ্গে এখন যখন কাহার বলছে মহারাজ বিলম্ব হচ্ছে, পালকিতে বসুন, সঙ্গে সঙ্গে স্তুতি করছেন, নমো মহাদ্ভ্যো নমঃ শিশুভ্য। আমি সবার থেকে যে বড় তাকেও প্রণাম করছি, যে শিশু তাকেও প্রণাম করছি, যে ব্রাহ্মণ তাকেও প্রণাম করছি, যে চাণ্ডাল তাকেও প্রণাম করছি। কেন? বলছে সাধু কোন বেশে যে ঘুরে বেড়ায় এ তো চিনা বড় মুশকিল, আর এই সাধুর কৃপাতে আমার মন পরিবর্তন হয়ে গেছে। তাহলে এই সুদুর্লভা ভক্তি ভগবান বলছেন মুক্তিম দদাতি করহিচিত, কিন্তু ন ভক্তি যোগম, ভক্তিযোগ দেন না। কিন্তু এই ভক্তিযোগ কে দেয়? সাক্ষাৎ সাধু মহাত্মা কৃপা হলে। তো এই বিষয়ে আমাদের শ্রীরূপচরণ তার টিকাতে জীবগোসাইপাদ বর্ণনা করছেন শ্লোক উদ্ধৃত করে। সেই রূপেই আমরা আস্বাদন করলাম। এই বলে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি বল।